আজকে করব 6 নম্বর স্কুল বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল। সিন দিয়ে দিয়েছে, একটা রাকেশ শর্মা গল্প থেকে দিয়েছে। এখান থেকে আমি খালি প্রশ্নোত্তরগুলো করে দিচ্ছি। প্রথমে হোয়েন অ্যান্ড হোয়ার ওয়াজ রাকেশ শর্মা বর্ন। রাকেশ শর্মা কখন কোথায় জন্মেছিলেন? রাকেশ শর্মা ওয়াজ বর্ন ইন 1949 ইন পাতিয়ালা, পাঞ্জাব। মানে পাঞ্জাবের পাতিয়ালায় তিনি 1949 সালে জন্মেছিলেন। হোয়াই ওয়াজ বরুণ স্যাড? বরুণ দুঃখিত ছিল কেন? বরুণ ওয়াজ স্যাড বিকজ হি ওয়াজ সিক অ্যান্ড কুড নট জয়েন হিজ ফ্রেন্ডস ফর এ পিকনিক। সে অসুস্থ ছিল এবং বন্ধুদের সঙ্গে পিকনিকে যেতে পারবে না, সেই জন্য সে একটু তার মনটা দুঃখ ছিল। সি হাউ ডিড বরুণস মাদার হেল্প বরুণ লিফট হিজ স্পিরিট? কীভাবে বরুণের মা তার উৎসাহটা বাড়িয়েছিলেন? বরুণস মাদার মানে বরুণের মা গেভ হিম এ বুক অন ইন্ডিয়ান স্পেস ট্রাভেলস। ভারতের যে মহাকাশ যাত্রা এটা নিয়ে একটা বই দিয়েছিলেন বরুণকে, টু হেল্প লিফট হিজ স্পিরিট, তার উৎসাহ বাড়ানোর জন্য। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এনডিএ? এনডিএ পুরো নাম কি? দ্য ফুল ফর্ম অফ এনডিএ ইজ ন্যাশনাল ডিফেন্স একাডেমি। ই হি রিপ্লাইড সারে জাহাঁ সে আচ্ছা। হু রিপ্লাইড অ্যান্ড টু হোম? কে কাকে কথা বলেছিল সারে জাহাঁ সে আচ্ছা? রাকেশ শর্মা রিপ্লাইড টু দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মিসেস ইন্দিরা গান্ধী। রাকেশ শর্মা তখনকার প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে এই কথাটা বলেছিলেন। বিয়ের বলেছে ফাইন্ড দ্য ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিন ফলোয়িং। একটা আছে চেয়ারলেসনেস বা ডিসপ্লিজার, উত্তর হবে স্যাড। 2 আনওয়েল মানে শিক অসুস্থ। 3 পাস্ট ইনটু অবলিয়ান ফরগট ভুলে যাওয়া। ডি অ্যান্সার্ড রিপ্লাইড। ই আর্থ মানে ওয়ার্ল্ড। আনসিন আছে, আনসিন আমি পরে মানেটা বলি, তারপর উত্তর প্রশ্নগুলো করব। ভিটামিনস আর ভেরি মাচ নেসেসারি ফর আওয়ার বডি। ভিটামিন আমাদের শরীরের জন্য খুব দরকার। ভিটামিনস মে বি অফ ভেরিয়াস টাইপস, অনেক ধরনের ভিটামিন হতে পারে। দেয়ার ভিটামিন এ, বি, সি, ডি অ্যান্ড ই, এই 5 রকম ভিটামিন রয়েছে। ফ্রেশ ভেজিটেবলস, ফ্রুটস, সিরিয়ালস, মিল্ক, এগ, ফিশ, মিট আর দ্য সোর্সেস অফ দিস ভিটামিনস। তাহলে ফ্রেশ ভেজিটেবল মানে তাজা শাকসবজি, তাজা সবজি, তারপর ফল। সিরিয়াস হচ্ছে এই দানা শস্য, দুধ, ডিম, মাছ, মাংস, এগুলোতে সোর্স অফ ভিটামিন, এগুলো হচ্ছে ভিটামিন উৎস। সানলাইট অলসো গিভস আস ভিটামিন ডি, সূর্যের আলো আমাদের ভিটামিন ডি তৈরি হয়। ভিটামিনস কিপ আওয়ার বডি ফিট অ্যান্ড হেলদি, ভিটামিন আমাদের শরীর ফিট রাখে, হেলদি রাখে। দে অলসো ফাইট এগেন্স্ট ডিজিজেস, তারা রোগের এগেনস্টে লড়ে এই ভিটামিনগুলো। সো উই মাস্ট টেক ফুড হুইচ আর রিচ ইন ভিটামিনস, এমন খাবার খেতে হবে যাতে ভিটামিন বেশি থাকে। ইফ ভিটামিনস আর নট টেকেন রেগুলারলি, যদি রেগুলার ভিটামিন নেওয়া না হয়, আওয়ার হেলথ মে বিকেম ডাউন, আমাদের শরীর ভেঙে পড়তে, স্বাস্থ্য ভেঙে পড়তে পারে। এবার প্রশ্ন উত্তরে আসছে। আমি প্রথমে বলেছি কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ। ইনফরমেশান নিয়ে দিতে হবে, আমি বসিয়ে দিয়েছি। একটা ভিটামিনস আর নেসেসারি ফর কিপিং আওয়ার বডি ফিট অ্যান্ড হেলদি, আমাদের শরীর ফিট রাখার জন্য খুব দরকার। বি সানলাইট ইজ আ সোর্স অফ ভিটামিন ডি, আমরা একটু আগে দেখলাম ভিটামিন ডি তৈরি হয় সূর্যের আলোয়। সি ভিটামিনস হেল্প আস টু ফাইন্ড এগেন্স্ট ডিজিজেস, ভিটামিন আমাদের হেল্প করে রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য। বি এর কোশ্চেন আনসার। একটা বলছে ইন হুইচ ফুড ক্যান উই গেট ভিটামিন, আমরা কোন খাবারে ভিটামিন পাবো? উত্তর হচ্ছে উই ক্যান গেট ভিটামিনস ফ্রম ফ্রেশ ভেজিটেবলস, ফ্রুটস, সিরিয়ালস, মিল্ক, এগস, ফিশ অ্যান্ড মিট, এটা আমরা প্রশ্ন দেখে লিখতে পারি। বি হোয়াট উইল হ্যাপেন ইফ ভিটামিনস আর নট টেকেন রেগুলারলি, যদি ভিটামিন রেগুলার নেওয়া না হয় কী হবে? ইফ ভিটামিনস আর নট টেকেন রেগুলারলি আওয়ার হেলথ মে ব্রেক ডাউন, এটা আমাদের প্যারাগ্রাফে দেওয়া রয়েছে আনসারটা। এইখানটা আমাদের প্যারাগ্রাফে এইখানটা দেওয়াই ছিল, আমরা কোশ্চেন দেখে দেখে আনসার লিখতে পারবো, অসুবিধা নেই। সি বলছে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ হুজ অ্যান্টোনিমস আর গিভেন বিলো, কিছু ওয়ার্ড বার করে যেগুলোর নিচে তার বিপরীত শব্দ দেওয়া রয়েছে। সিক, হেলদি, আর পুয়ার এবং রিচ। পুয়ার মানে গরিবের বিপরীত হচ্ছে বড়লোক। ডি এরটা বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস,
সঠিকটা টিক দিতে হবে। আমি তলায় দাগ দিয়েছি। ভিটামিনস প্রোটেক্টস আস ফ্রম এনিমিস, ডিজিজ, ডেঞ্জার অ্যানিমেলস, মানে বলছে ভিটামিন আমাদের বাঁচায় কী থেকে? শত্রু থেকে, রোগের থেকে, বিপদ থেকে, অ্যানিমেল থেকে। তা আমরা সবাই জানি যে এটা হচ্ছে রোগের হাত থেকে বাঁচায়। বি, ভিটামিনস আর কফ টাইপের 5, এ বি সি ডি ই ছিল, 5 টাইপের ভিটামিন রয়েছে। ভিটামিন শুড বি টেকেন রেগুলারলি, মানে ভিটামিন নিয়মিত নেওয়া দরকার। পয়েন্টের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তিনি বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল এন্ড প্রিপোজিশন। সঠিক আর্টিকেল প্রিপোজিশনে বসে করতে হবে। একের আই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, মনে রাখবে ট্রুথ এর আগে সবসময় কিন্তু দা বসে। মাই ব্রাদার ইজ অ্যান এম এ। বিওয়ার অফ দ্য ম্যাড ডগ, পাগল কুকুর থেকে সাবধান। চারের গিভ দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, উল্টো বিপরীত শব্দ লিখতে হবে। এ কাইন্ড আনকাইন্ড, বি গ্ল্যাড স্যাড, বেস্ট অর্স, বেস্ট মানে খুব ভালো, অর্স মানে খুব খারাপ। পাঁচের চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, মানে সিঙ্গুলার প্লুরাল করতে হবে। রেডিও রেডিওস, ম্যাঙ্গো ম্যাঙ্গোস, ডিয়ার ডিয়ার, ডিয়ারের কোনো চেঞ্জ হয় না, ডিয়ার যেটা আছে সেটাই বসছে। ডিয়ার যে হরিণ, হরিণের সিঙ্গুলার প্লুরাল একই শব্দ হয়। ছয় বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট, সঠিক ফর্ম বসাতে হবে। প্রথমে বলেছে দ্য বয়েজ এনজয়েড দ্য ম্যাচ ইয়েস্টারডে, যেহেতু ইয়েস্টারডে আছে মানে গতকাল রয়েছে, তাই এটা হচ্ছে পাস্ট টেন্স করা হয়েছে। দে ড্রিঙ্কস কফি এভরিডে, ডেলি খায়, রোজ কফি খায়, তাহলে কী হবে? এখানে ড্রিঙ্কস দেওয়া রয়েছে, প্রেজেন্ট টেন্স। ইউ হ্যাভ ব্রোকেন দ্য চেয়ার, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, ইউ হ্যাভ ব্রোকেন, ইউ এর পর হ্যাভ বসে, হ্যাজ বসে না। সাথে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাডভার্বস গিভেন ইন দ্য লিস্ট বিলো। এ উই শুড অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স, সোলজার্স ফাইট ব্রেভলি ফর আওয়ার কান্ট্রি। সি দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট নিয়ার রেনুজ হাউস। এবার আসছে আমরা রাইটিং স্কিলে। প্যারাগ্রাফ বলেছে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর ফেভারিট স্পোর্টস পার্সন, মানে তোমার প্রিয় খেলোয়াড়। এখানে সচিন তেন্ডুলকর সম্বন্ধে লিখেছি এখানে আমি। সচিন তেন্ডুলকর ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সচিন তেন্ডুলকর একজন মহান ব্যাটসম্যান। হি ইজ কল্ড দ্য গড অফ ক্রিকেট, তাকে বলা হয় ক্রিকেটের ভগবান। হি ওয়াজ বোর্ন অন 24 এপ্রিল 1973 ইন মুম্বাই, ইন্ডিয়া। ভারতের মুম্বাই থেকে 1973 সালে জন্মগ্রহণ করেন 24 এপ্রিল। তেন্ডুলকারস ক্রিকেটিং জার্নি বিজ্ঞান অ্যাট ইয়াং এজ, তিনি ইয়াং বয়সে ক্রিকেট খেলা শুরু করেছিলেন। হি সেট নিউমেরাস রেকর্ডস ইনক্লুডিং বিং দ্য ফার্স্ট প্লেয়ার টু স্কোর 100 ইন্টারন্যাশনাল সেঞ্চুরিস, তিনি প্রথম প্লেয়ার যিনি পৃথিবীর মধ্যে যে 100খানা সেঞ্চুরি মেরেছিলেন। অ্যান্ড দ্য ফার্স্ট টু রিচ 30,000 ইন্টারন্যাশনাল রানস, এবং 30,000 রানও করেছিলেন পুরো পৃথিবীতে। ইভেন আফটার হিজ রিটায়ারমেন্ট ইন 2013 সালে তিনি রিটায়ারমেন্ট নেওয়ার পর তেন্ডুলকর কন্টিনিউস টু ইনফ্লুয়েন্স দ্য ক্রিকেটিং ওয়ার্ল্ড থ্রু ভেরিয়াস ইনিশিয়েটিভ অ্যান্ড হিজ ইনভলভমেন্ট ইন প্রমোটিং দ্য স্পোর্ট। তো তেন্ডুলকর রিটায়ার তো হয়েছেন 2013 সালে, কিন্তু তিনি এখনও কিন্তু ক্রিকেটের বা খেলার উন্নতির জন্য কাজ করেই চলেছেন। লাস্ট আছে প্যারাগ্রাফ বিদ্যাসাগর সম্বন্ধে। লাস্ট প্যারাগ্রাফ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ইজ নোন অ্যাজ বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর নামে পরিচিত। হি ওয়াজ বর্ন অ্যাট বীরসিংহ ভিলেজ ইন মিদনাপুর অন 26 সেপ্টেম্বর ইন 1820। তিনি 1820 সালে মেদিনীপুরের বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন 26 সেপ্টেম্বর তারিখে। হিজ ফাদার ওয়াজ ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, তার বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, অ্যান্ড ভগবতী দেবী ওয়াজ হিজ মাদার, ভগবতী দেবী তার মায়ের নাম। হি কেম অফ এ পুয়ার ফ্যামিলি, তিনি একটি গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। হিজ আর্লি এডুকেশন ওয়াজ অ্যাট ভিলেজ পাঠশালা, ছোটবেলায় তিনি গ্রামের পাঠশালাতে পড়াশোনা করেছিলেন। হি কেম টু কলকাতা উইথ হিজ ফাদার ফর স্টাডিজ, তিনি পড়াশোনার জন্য বাবার সঙ্গে কলকাতা এসেছিলেন। হি স্টাডিড অ্যাট সংস্কৃত কলেজ অ্যান্ড লেটার হি বিকেম দ্য প্রিন্সিপাল অফ দ্য সেম কলেজ, তিনি সংস্কৃত কলেজে পড়াশোনা করেছিলেন এবং পরবর্তীকালে সেখানকার প্রিন্সিপাল হয়েছিলেন, মানে তার দক্ষতার গুণে। হি ওয়াজ নোন অ্যাজ বিদ্যাসাগর ফর হিজ ভাস্ট নলেজ, তার প্রচুর জ্ঞানের জন্য তিনি বিদ্যাসাগর নামে পরিচিত হন। হি ডিড মেনি সোশ্যাল রিফর্মস, তিনি অনেক সমাজ সংস্কারের কাজ করেছিলেন। হি রোট মেনি বুকস, তিনি অনেক বই লিখেছিলেন। দিস গ্রেট ম্যান পাস্ট অ্যাওয়ে অন 29 জুলাই 1891।
1891 সালে 29 জুলাই এই মহান মানুষটি মারা যান। আজকে শেষ হলো ভিডিও, আর পরের ভিডিও আমি করবো 7 নম্বর স্কুল এর পরের দিনে।